ঘরের মধ্যে এসির ইনডোর ইউনিট বসানোর জন্য হোলটাকে ঢালু করে করতে হয়। ইনডোর ইউনিটটা বসানোর জন্য কোম্পানি থেকে যে হ্যাঙ্গিং স্ট্যান্ডটা দেওয়া হয়, ওই স্ট্যান্ডটা 6টা থেকে 8টা স্ক্রুর মাধ্যমে স্পিরিট লেভেল দিয়ে বসানো হয়। আমরা যে হোলটা করেছি ওই হোলটার মধ্যে দিয়ে সাকশন আর ডিসচার্জ দুটো কপার পাইপ, একটা ড্রেন পাইপ এবং ইনডোর থেকে আউটডোর কানেকশানের যে 4 কোর মেন কেবিল, ওই 4টে জিনিসই যায়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হয় এই ড্রেন পাইপটা যেন সবার নিচে যায়, না হলে কিন্তু ঘরের মধ্যে জল পড়তে পারে। আজকে আমরা চলে এসেছি প্যানাসনিকের 3 স্টার 1.5 টন এসি ইনস্টলেশনের জন্য। প্যানাসনিকের এই এসিটার সঙ্গে মেন কেবিল থাকে, যেটা ইলেকট্রিক বোর্ড থেকে এসিতে কানেকশান হয়। ওটা আলাদাভাবে কাস্টমারকে লাগাতে হয়। যেহেতু এই এসিটা ইনভার্টার এসি আছে, এই এসিটা চালানোর জন্য ইলেকট্রিক বোর্ডে রানিং আর্থিং থাকাটা খুব জরুরি। এসিটা হ্যাঙ্গিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যেটা ড্রেন পাইপটা যেন সবার নিচ দিয়েই যায়, নাহলে কিন্তু পরে ঘরের মধ্যে জল পড়তে পারে। যেহেতু ইনডোর ইউনিটের স্ট্যান্ডটা আমরা স্পিরিট লেভেল দিয়ে লাগিয়েছি, এসিটা হ্যাঙ্গিং করার পরেও একবার স্পিরিট লেভেল দিয়ে চেক করে নেওয়াটা উচিত। এই এসিটার কুলিং কয়েল এবং কন্ডেন্সার 100% কপার এবং স্টেবিলাইজার ফ্রি অপারেশন। অনেকে মনে করেন যে ইনভার্টার এসি মানে হোম ইনভার্টারে চলবে, এটা সম্পূর্ণ ভুল। ইনভার্টার এসি মানে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে।